বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তিম রোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস 5596 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি নামক কবরস্থানে এক জানাজায় শামিল হওয়ার পর আমার কাছে ফিরে এলেন। তখন আমাকে তিনি এমন অবস্থা পেলেন, আমি মাথা বেদনায় আক্রান্ত, আর আমি বলছি, হায় আমার ব্যথা, আমার মাথা কোথায় গেল? আমার মাথা দেখে তিনি বললেন, না বরং হে আয়েশা, আমি মাথায় ব্যথা অস্থির হয়ে পড়েছি, আর এতে তোমার ক্ষতি বা কি? যদি তুমি আমার আগে মরে যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, তোমার নামাজে জানাজা পড়বো, আমি তোমাকে দাফন করব। একথা শুনে আমি বললাম, আল্লাহর কসম, আমি যেন আপনার এমন অবস্থা মনে করছি, আপনি আমার শেষকৃত্য সম্পাদন করে আমার হুজরায় ফিরে আসবেন এবং আপনার অন্য বিবির সাথে রাত্রি যাপন করবেন। তখন রাসূল চাচা মৃদু হাসলেন। হযরত আয়েশা বললেন, এরপর হতে তার সেই রোগের সূচনা হলো যে রোগে তিনি ইন্তেকাল করেছেন। দামিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যু সংবাদ এসে গেল। হাদিস 5595 হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন সূরা নাজিল হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক বিবি জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, আমরা প্রথমবার তোমাকে কাঁদতে দেখলাম, পরে আবার দেখলাম হাসতে, এর হেতু কি? উত্তরে ফাতেমা বললেন, প্রথমে তিনি আমাকে বলেছেন তাকে তার মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে, একথা শুনে কেঁদে ফেলি। তারপর তিনি আমাকে বললেন, কেঁদো না, কারণ আমার পরিবারের মধ্য থেকেই তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। একথা শুনে আমি হাসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর কাছে সাহায্য এসেছে এবং মক্কা বিজিত হয়েছে, ইয়ামানবাসীগণ ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন। তারা কেবল অন্তিমের অধিকারী। ঈমান ইয়ামানবাসীদের মধ্যে এবং হিকমত ইয়ামানবাসীদের মধ্যে রয়েছে। বুখারী। খেলাফত, প্রথম খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হাদিস 5596 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, একদা তিনি বললেন, হায় আমার মাথা ব্যথা, আমি মরণাপন্ন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এটি তোমার মৃত্যু ঘটে যায়, আমি বেঁচে থাকি, তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার জন্য মাগফিরাত করব, তোমার জন্য দোয়া করব। হযরত আয়েশা বললেন, হায় আফসোস, আল্লাহর কসম, আমার তো মনে হচ্ছে আপনি আমার মৃত্যুর কামনা করছেন, আর যদি তাই ঘটে তাহলে আপনি সেই দিনের শেষাংশে আপনার অন্য কোনো বিবির সঙ্গে যাপন করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের মাথায় মৃত্যুর আলোচনা বাদ দাও, বরং আমার মাথা আরো অধিক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সিদ্ধান্ত করলাম, অথবা বলেছেন, আমি ইচ্ছা করলাম কোনো লোক পাঠিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আব্দুর রহমানকে ডেকে আনবো, আর তাদের খেলাফত সম্পর্কে ওসিয়ত করে যাব। তখন যেন লোকেরা বলতে না পারে, অমুক ব্যক্তি খেলাফতের বেশি হকদার, অথবা কেউ আশা না করতে পারে আমি খেলাফতের অধিক উপযোগী। কিন্তু পরে আমি ভাবলাম, আল্লাহ তাআলা আবু বকর ছাড়া অন্যর খেলাফত গ্রহণ করবেন না, আর ঈমানদাররাও তা মেনে নেবেন না। অথবা তিনি বলেছেন, আল্লাহ তাআলা প্রতিহত করবেন এবং ঈমানদারগণ গ্রহণ করবেন না। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পদ শ্রদ্ধা। হাদিস 5598 হযরত আমর ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু এর বিবি জুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ভাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় দিনার, দিরহাম, দাস-দাসী অন্য কিছু রেখে যাননি, শুধুমাত্র একটি চকদা খচ্চর, তার যুদ্ধাস্ত্র আর কিছু জমিন।
এগুলো সকল মুসলমানদের জন্য সগদা ওয়াকফ হিসাবে রেখে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই রেখে যাননি। হাদিস ৫৫৯৯ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর দিনার, দিরহাম, বকরি, উট কিছুই রেখে যাননি। আর কোনো কিছু ওসিয়ত করেননি। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার ভাগ-বণ্টন রাখেননি। হাদিস ৫৬০০ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওফাতের পর আমার ওসিয়ত ওয়ারিশগণ দিনার ভাগ-বণ্টন করবে না। আমি যা রেখে যাব বিবিদের পূর্বপুরুষ আর আমার আমলের খরচের পর তা মুসলমানদের জন্য সদকা। বুখারী ও মুসলিম। আল্লাহ যে জাতিকে ধ্বংস করতে চান। হাদিস ৫৬০২ হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যে জাতিকে নিজ অনুগ্রহ প্রকাশ করতে চান সে জাতির নবীকে তার আগে ওফাত করে দান করেন, আর যে নবীকে তার জন্য অগ্রগামী পূর্বসূরি করেন। পক্ষান্তরে যখন তিনি জাতিকে ধ্বংস করতে ইচ্ছা করেন তখন তার নবীকে তার মধ্যে জীবিত রেখে সেই জাতিকে আযাব গজবে নিপাতিত করেন। আর নবী তাদের ধ্বংস দেখে চক্ষুর শীতলতা, মানসিক প্রশান্তি লাভ করেন। যেহেতু তার নবীকে মৃত্যু আখ্যায়িত করেছেন, তার আদেশাবলী অমান্য করেছেন। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় হবেন। হাদিস ৫৬০৩ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তোমাদের উপর এমন এক সময় আসবে যখন তোমাদের কেউ আমাকে দেখতে পাবে না, তারপর তার কাছে আমাকে দেখতে পাওয়া তার পরিবার পরিজন, মাল সম্পদ সমবেত থাকা অধিক প্রিয়তম হবে। মুসলিম। দ্বীনের ব্যাপারে লোকজন কুরাইশদের অনুসারী। হাদিস ৫৬০৪ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দ্বীন শরীয়তের ব্যাপারে লোকজন কুরাইশদের অনুসারী, তারা মুসলমান, তাদের মুসলমানরাই অনুসারী, তাদের কাফেররাই অনুগত। বুখারী ও মুসলিম। শাসন কর্তৃক কুরাইশদের থাকবে। হাদিস ৫৬০৬ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর দায়িত্ব শাসন কর্তৃত্ব কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন দুনিয়া তাদের দুইজন অবস্থিত থাকে। বুখারী ও মুসলিম। দ্বীনে প্রতিষ্ঠিত থাকলে কুরাইশদের বিরুদ্ধে নিষেধ। হাদিস ৫৬০৭ হযরত মুয়াবিয়া বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এ বিষয়ে, অর্থাৎ শাসন কর্তৃত্ব কুরাইশদের হাতেই থাকবে যতদিন তারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করে নিয়োজিত থাকলে যে কেউ তাদের বিরোধিতা করবে আল্লাহ তাআলা তার মুখের উপর উপর করে নিক্ষেপ করবে এবং লাঞ্ছিত অপমানিত করবেন। বুখারী। খলিফাদের কালে ইসলাম শক্তিশালী থাকবে। হাদিস ৫৬০৮ হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ১২ জন খলিফা অতিবাহিত হওয়া পর্যন্ত ইসলাম শক্তিশালী থাকবে। তারা সকলেই ইবনে কুরাইশ বংশোদ্ভূত। অপর এক রওয়ায়াতে আছে, মানুষের রাষ্ট্রীয় ব্যবস্থা সঠিকভাবে চলতে থাকবে ১২ জন খলিফা পার হওয়া পর্যন্ত। তারা সকলেই হবেন কুরাইশ বংশের। অপর এক রিওয়ায়াতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয় যারা সকলেই হবেন কুরাইশ। বুখারী ও মুসলিম। কয়েক গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। হাদিস ৫৬১০ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গেফার গোত্র আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন। উমাইয়া গোত্র তাদেরকে তো আল্লাহ তার রাসূলের নাফরমানি করেছে। বুখারী মুসলিম।
বনু তামিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার পাত্র। হাদিস 5612। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন থেকে সর্বদা আমি বনু তামিমকে ভালোবেসে আসছি। তখন থেকে তাদের 3টি গুণের কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। আমি তাকে বলতে শুনেছি, 1. আমার উম্মতের মধ্যে বনু তামিম দাজ্জালের মোকাবেলার অধিক কঠোর প্রমাণিত। একবার তাদের সগদায় এসে পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার কওমের সগদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে বনু তামিমের একটি দাসী ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, তুমি তাকে আজাদ করে দাও, কেননা সে হযরত ইসমাঈলের বংশধর। বুখারী ও মুসলিম। কুরাইশদের অপমান করা উচিত নয়। হাদিস 5613। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরাইশদের অপমানিত করবার ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন। তিরমিজি। কুরাইশদের জন্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাদিস 5614। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি কুরাইশদের প্রথম শ্রেণীর প্রথম দুঃখের স্বাদ গ্রহণ করিয়াছ, এখন তাদের পরবর্তী শ্রেণীর দুঃখের স্বাদ ভোগ করার সুযোগ দান করো। আজাদ। তিরমিজি। আসাদ আর বড়ই উত্তম গোত্র। হাদিস 5615। হযরত আবু তামের আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ ও আশআর এ গোত্রদ্বয় বড় উত্তম। এরা লড়াইয়ের মর্যাদা থেকে পলায়ন করে না, আমানত বা গনিমতের মাল খেয়ানত করে না। সুতরাং তারা আমার দলের অন্তর্ভুক্ত আর আমি তাদের দলের অন্তর্ভুক্ত। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। আসাদ গোত্র দ্বীনের সাহায্যকারী। হাদিস 5616। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদ গোত্র জমিনের উপর আল্লাহর দ্বীন সাহায্যকারী। আসাদ লোকেরা তাদেরকে হেয় করতে চায়, অথচ আল্লাহ তাআলা তাদের বিপরীতে তাদেরকে উচ্চ মর্যাদা আসীন করতে চান। মানুষের উপর এমন এক সময় আসবে, কোনো ব্যক্তি আক্ষেপ করে বলবে, হায় আমার পিতা, কিংবা বলবে, আমার মাতা যদি আসাদ বংশী হতেন তবে কতই না ভালো হতো। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি গোত্রে অধিক সন্তুষ্ট ছিলেন। হাদিস 5617। হযরত ইমরান হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের 3টি গোত্রের উপর অসন্তুষ্ট থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। সাকিফ, বনু হানিফা, বনু উমাইয়া। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি গরীব। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন, কল্যাণের হাতে আমাদের বের করুন, কল্যাণের সাথে আমাদের দাখিল করুন। হে আমাদের রব, আপনার কাছে সাহায্য আশ্রয় চাইতেছি কৃপণ হতাহত হতে, কাপুরুষতা হতে, বয়স্কের মন্দতা হতে, অন্তরের ফিতনা হতে, কবরের আযাব হতে রক্ষা করুন। হে আমাদের রব, আপনার কাছে আশ্রয় চাইতেছি কবরের আযাব হতে, দোজখের অগ্নি হতে, বয়স্কের জীবন মরণের পরীক্ষা হতে, দাজ্জালের ফিতনা হতে। হে আমাদের রব, দুনিয়া আখিরাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, দুনিয়া আখিরাতের ফিতনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, গুনাহ দেনা হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের রব, আমাদের কিছু নেককার সাথী দান করুন। হে আমাদের রব, আমাদের কিছু নেককার সাথী দান করুন। হে আমাদের রব, আমাদের কিছু নেককার সাথী দান করুন। হে আমাদের রব, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি করে বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।
পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।